আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষা 2026 ওয়েটিং লিস্ট থেকে আসলে কতজন চান্স পাবে? আপনাদের এই কোশ্চেনটা অনেক বেশি পরিমাণ পেয়েছি, তো যার জন্য আসলে এই ছোট্ট ভিডিওটা করা। এবং এই ভিডিওতে আমি ওভারঅল পুরাটা দেখানোর চেষ্টা করব। বিগত বছরগুলা অ্যানালাইসিস করে আমি দেখানোর চেষ্টা করব যে কি অবস্থায় ছিল বিগত বছরগুলোতে, একটা গড় কেমন ছিল। তো পুরো ভিডিওটা দেখবেন। তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমারদের নিয়ে কিন্তু আসলে কাজ করা শুরু করব। তো মোটামুটি এটা আমাদের আজকে ব্লগ পোস্ট। আমরা এই পোস্টটা করেছি, এখান থেকে কিন্তু আসলে পুরো ব্লগ পোস্টটা পড়ে নিতে পারেন। এখান থেকে ডিটেলস ডেটা অ্যানালাইসিস করা হয়েছে। তো আশা করি পুরোটা পড়লে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি আসলে বলতেছি, বিগত বছরগুলোতে অর্থাৎ 2021 থেকে 25 সালে যদি আমরা ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারি যে ওয়েটিং লিস্ট থেকে কি পরিমাণ চান্স আসলে পেয়েছিল, তো সেটার জন্য আমরা আসলে আমাদের যে ওয়েটিং লিস্টের যে ডাক হয়েছিল বিএসসি নার্সিংয়ে, গড়ে 150 থেকে 350 জন আসলে ডেকেছিল, এবং ডিপ্লোমা নার্সিংয়ে 400 থেকে প্রায় 800 জনকে কিন্তু ওয়েটিং, অর্থাৎ এরপরে কিন্তু আরও দুইটা রেজাল্ট দিবে। সেকেন্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট একসাথে দেবে, এবং থার্ড মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট একসাথে দিবে। এবং ডিপ্লোমায় মিডওয়াইফারিতে 300 থেকে 600 জন কিন্তু আসলে গড়ে ডাক পেয়েছিল। তো এবছর আপনাদের যদি আমি বলি, এবছর সম্ভাবনা আছে হচ্ছে 350 মেরিট পর্যন্ত আসলে টানা, যেহেতু বিএসসিতে কিন্তু আসলে অনেক বেশি পরিমাণ কিন্তু উঠছে, কাটমার্ক উঠছে। তো সেই হিসাব করলে 350 জনকে ডাকতে পারে বা লিস্টে আসতে পারে। পরবর্তীতে আসলে ডিপ্লোমা নার্সিংয়েও প্রায় 1000 পর্যন্ত কিন্তু এবারও কিন্তু লিস্টে আসতে পারে, লিস্টেড হতে পারে, অর্থাৎ দ্বিতীয়বার বা তৃতীয়বার কিন্তু এদের রোলগুলো চলে আসতে পারে। এবং মিডওয়াইফারিতে আসলে পরবর্তীতে 800 পর্যন্ত আসলে নিতে পারে। তো আপনারা হয়তো আইডিয়া করতে পারতেছেন যে কার রেজাল্ট কি এবং কার কতখানি আসলে ল্যাকিংস আছে এবং কতখানি আসলে পিছায় আছেন। তো সেই হিসাব করেই আসলে আপনি বুঝতে পারবেন যে এই 1000 জনের মধ্যে আপনি থাকতে পারবেন কিনা, বা 800 জনের মধ্যে থাকতে পারবেন কিনা, অথবা 350 জনের মধ্যে থাকতে পারবেন কিনা। তো অ্যাভারেজ আমরা বলতে পারি এখনো প্রায় 2000 জনের একটা লিস্ট, মানে দুইটা লিস্ট দুইবারে কিন্তু, একবারে হয়তো 1500 বা 1200 একটা লিস্ট দিতে পারে, আর একবারে হয়তো 800 একটা লিস্ট দিতে পারে তিনটা বিভাগ থেকে। সো আসলে এটা কেন হয়, বিএসসি নার্সিংয়ে যদি আমরা কোর্স ভিত্তিক বিশ্লেষণ করি, বিএসসিতে সিট সংখ্যা সীমিত এবং এই কোর্সের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি। বিগত 5 বছরের ডেটা অনুসারে দেখা গেছে বিএসসিতে সিট ছাড়ার হার কম। তাই আপনার মেরিট পজিশন যদি ওয়েটিংয়ে 1 থেকে 350-এর মধ্যে থাকে, তবে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা 70 থেকে 80%। তবে 400 এর বেশি মেরিট হলে সম্ভাবনা কিছুটা কমে যায়। আর যদি আমরা ডিপ্লোমার কথা হিসাব করতে পারি, এক্ষেত্রে আসলে স্টুডেন্টদের আগ্রহটা একটু কম থাকে, অনেক ভালো অপশন পেলে এটা ছেড়ে দেয়। এবং এখানে আসলে 800 প্লাস শিক্ষার্থী আসলে ওয়েটিং থেকে চান্স পেয়ে যায়, এবং এটা আমরা ধরে নিতে পারি এবছর 1000 পর্যন্ত আসলে সর্বোচ্চ টানতে পারে। তো মিডওয়াইফারির বিষয়টাও আসলে সেম একই রকম, অনেকের আগ্রহ কম থাকে যার জন্য মিডওয়াইফারির সিটটা আসলে ছেড়ে দেয়। তো কেন আসলে ওয়েটিং থেকে বেশি চান্স পায়, এটা হচ্ছে মেডিকেলের ভর্তি, বিশেষ করে নার্সিং রেজাল্টের পরে মেডিকেলের চান্স পাওয়া অনেক শিক্ষার্থী নার্সিং ছেড়ে দেয়। অনেকে চিন্তা করে একটু পরীক্ষাটা দিয়ে দেখি কেমন, ঠিক আছে। এছাড়া ডিস্টেন্স বা দূরত্ব, নিজের বাড়ি থেকে অনেক দূরে কলেজ পড়লে অনেকে ভর্তি হতে চায় না। এছাড়া সার্টিফিকেটের ভেরিফিকেশনে সমস্যা হয়, অরিজিনাল সার্টিফিকেট জমা দিতে পারে না, বা কিছু একটা ঝামেলা হয় কাগজপত্রে, যার জন্য অনেকে আসলে ভর্তি হতে পারে না। এছাড়া ভর্তি ফি, অনেকে আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফি জমা দিতে পারে না, যার জন্য সিটগুলা ফাঁকা হয়ে যায়। আমরা ওভারঅল ব্লগে সম্পূর্ণটা লেখার চেষ্টা করেছি। ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের পরামর্শ, যদি খুব বেশি আসলে থাকে, তো সেক্ষেত্রে আপনি প্রাইভেটে ভর্তি হতে চাইলে প্রাইভেটে ভর্তি হয়ে যেতে পারেন। আর যদি সেকেন্ডবার প্রস্তুতি নেন, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হব।
সো আমাদেরকে ডোনেট করতে পারেন, এটা আমাদের ডোনেট নাম্বার। সো আমরা মোটামুটি আপনাদের সহযোগিতা পেলে আমরা সামনের দিকে আগাবো। আসলে সহযোগিতা এরপরে হয়তো আমাদের দেয়ালে পিঠ থেকে যেতে পারে। সো আমাদের হয়তো কোর্স শুরু করতে হতে পারে। সো আমার মনে হয় আমি সম্পূর্ণ জিনিসটা বোঝাতে পেরেছি। আমাদের কোর্সটা পড়লে আপনার মনে হয় খুব বেশি ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। আমার জন্য দোয়া করেন সবাই। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।